একটা প্রেজেন্টেশন কিন্তু একটা চমৎকার বা একটা ছোট্ট বিষয়টাকে অনেক অনেক মানে হাইলাইট করতে পারে। সো মজাবুক এবং ব্যাকবোন স্মার্ট বোর্ড, এটা দুটা যে একসাথে যখন আপনি মার্চ করবেন তখন আপনার এডুকেশনটা হয়ে যাবে হচ্ছে আকাশচুম্বী। এইটাই হচ্ছে মজাবুকের ম্যাজিক্যাল বিষয়। হ্যাঁ, যে এখানে এমনভাবে পুরো 3D সিমুলেশনগুলো রেডি করা হয়েছে যে কিনা আপনাকে একদম পুরো পিকচার থেকে তাকে জীবন্ত করে তোলা হয়েছে 3D সিস্টেমের মাধ্যমে। মজাবুক হচ্ছে ইজি টু রাইট অ্যান্ড ইজি টু ইরেজ। আপনি চাইলেই লিখতে পারবেন, চাইলেই বুঝতে পারবেন। এইখানে অসংখ্য ফিচার দেওয়া আছে, এখানে আপনি প্রেজেন্টেশন রেডি করতে পারবেন। চাইলে আপনার প্রেজেন্টেশন, পিপিটি, বই সব কিছু একটা জায়গায় রেখে মার্চ করে আপনি আপনার বাচ্চাদেরকে এডুকেশন দিতে পারবেন। শুধু চিন্তা করবেন আপনি কি বিষয়ে প্রেজেন্টেশন রেডি করতে চান, আপনি কি বিষয়ে পড়াইতে চান, আপনি কি বিষয়ে এখানে একটু এক্সপ্লেন করতে চান। জাস্ট এখানে শুধু লিখবেন, সাথে সাথে চলে আসবে। ব্যাকবোনের সাথে যদি আপনি থাকেন, আপনার ওয়ারেন্টি, গ্যারান্টি, ডেলিভারি, ইনস্টলেশন, ট্রেনিংস, এই পুরো ম্যাজিক্যাল বিষয়গুলো আপনার সাথে থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং স্মার্ট বোর্ড ইউজার্স কমিউনিটি, সবাইকে একটা চমৎকার ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে মজাবুক কেন্দ্রিক, স্মার্ট বোর্ড কেন্দ্রিক এবং প্রেজেন্টেশন কীভাবে রেডি করবেন বা প্রেজেন্টেশন কীভাবে দিবেন সেই কেন্দ্রিক। দেখেন, প্রত্যেকটা টিচারই একজন হচ্ছে যে আর্টিস্ট, কারণ শিক্ষা একটা চমৎকার একটা আর্ট। আপনারা গুরুজন, আপনারা আসলে জানেন যে এই আর্টটাকে কত চমৎকার ওয়েতে প্রেজেন্ট করা যায়। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে টেকনোলজি এবং এডুকেশন প্রেজেন্টেশন কিভাবে একটা চমৎকার মার্জে নিয়ে আসা যায়। বিভিন্ন অফিস, আদালত, কর্পোরেট বা বিভিন্ন ডিফেন্স বা যে কোনো জায়গায় সবার একই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশন কিন্তু একটা চমৎকার বা একটা ছোট্ট বিষয়টাকে অনেক অনেক মানে হাইলাইট করতে পারে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা চমৎকার প্রেজেন্টেশন তৈরি করা যায় মজাবুকে। সবাই চিন্তা করেন যে মজাবুক হচ্ছে যে নর্মালি একটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই টিচারদের, কিন্তু যারা হিস্ট্রি পড়ান বা যারা জিওগ্রাফি পড়ান বা যারা আইসিটি পড়ান, ইভেন যারা বাংলা পড়ান, তাদের এই স্মার্ট বোর্ডটা আসলে কীভাবে কাজে লাগতে পারে। দেখেন, আমার এইখানে একটা প্রেজেন্টেশন রেডি করা আছে। জাস্ট আমি অনলাইন থেকে একটা প্রেজেন্টেশন নিয়েছি, যে প্রেজেন্টেশনটা একটা ভ্যানিলা প্রেজেন্টেশন, দেখেই মনে হচ্ছে যে একটা ভ্যানিলা প্রেজেন্টেশন। সো এই প্রেজেন্টেশনের এইখান থেকে কি বুঝার আছে? হ্যাঁ, মানে জাস্ট এখান থেকে আমরা লেখাগুলো দেখতে পাচ্ছি, এইখান থেকে আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি। এখন এই পিকচারটা কিন্তু আমি চাইলে মুভ করতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমি মজাবুক রিলেটেড বা ব্যাকবোনের স্মার্ট বোর্ড যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি যে প্রেজেন্টেশনটা দিতে পারবেন বা যে স্টাইলে প্রেজেন্টেশনটা রেডি করতে পারবেন। আপনি দেখেন, এইখানে আমিও কিন্তু একটা পিকচার নিয়েছি। ওইখানে যেটা দেখছিলেন যে ওইখানেও একটা পিকচার আছে, হ্যাঁ, অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনে। এখন আমার পিকচার আর এই পিকচারের মধ্যে তফাৎটা কোথায়? দেখেন, আমি চাইলে এই পিকচারটাকে 3D আকারে মুভ করে দেখাইতে পারবো। সো আমি যখন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এই পিকচারটা কি হয়ে যাচ্ছে? 3D ওপেন হয়েছে। আমি তো 3D দেখাতে পারছি, আবার এটাকে আমি 3D জেনুইন 3Dতে নিয়ে যেতে পারছি। তাহলে এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনে এখন আপনি দেখেন এখানে আরও অনেকগুলো পিকচার আছে। এখন আপনি আপনার প্রেজেন্টেশন এইখানে রাখছেন, আপনার প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনের মধ্যে চাইলেও এই পিকচারটা নিয়ে যায় সেট করে দিতে পারেন। দেখেন, এইখানে কিন্তু আমার মজাবুক, এইখানে কিন্তু আমার নর্মাল প্রেজেন্টেশন। সো আমি যখন এখানে ক্লিক করছি, এই যে বইয়ের মতো যেটা ধরে নিয়ে এখানে ছেড়ে দিবেন, দেওয়ার সাথে সাথে দেখেন এখানে পিকচারটা সেট হয়ে গেছে। এখন এই পিকচারটা কিন্তু 3D আকারে সেট হয়েছে। ম্যাজিক্যাল বিষয় হচ্ছে যে এই পিকচারটা আপনি যেখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ভ্যানিলা প্রেজেন্টেশন, যেটা আমি বলেছি, এটা হচ্ছে আপনার ভ্যানিলা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু আপনার এইখানে 3Dতে পিকচারটা রেডি হয়ে গেছে। সো আপনি মানে ম্যাজিক হচ্ছে নর্মাল একটা পিপিটি প্রেজেন্টেশনটা বিকামস 3D প্রেজেন্টেশন। সো অনেকেই বলেন যে ভাই খালি 3D অ্যাড করলে হবে। 3D না, বিভিন্নভাবে অ্যাড করা যায় পিকচারটা। এখন আপনি এই পিকচারটাতে ক্লিক করে কিন্তু আপনি 3Dতে চলে যেতে পারবেন। জাস্ট এখানে যে এই যে ওপেন 3D দিলে কিন্তু আবার সেই অটোমেটিক্যালি 3Dতে ব্যাকআপ চলে আসবে। দেখেন, আমরা নর্মাল প্রেজেন্টেশনটাকে আমরা 3Dতে কনভার্ট করে ফেলতে পারতেছি। তাহলে আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির হাজারো সিমুলেশন বইয়ের সাথে অ্যাড আছে, কিন্তু অন্য সাবজেক্টের যারা টিচার তারা চিন্তা করেন যে আসলে এটা অনেক কঠিন একটা বিষয়, এইটা তো চালানো খুব কঠিন ব্যাপার, মজাবুক তো অনেক ঝামেলার জিনিস, এটা কীভাবে ইউজ করব। মজাবুক ভেরি ইন্টারেস্টিং একটা বিষয়। দেন এখানে অসংখ্য টুলস আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনি চাইলে 4টা পেন অ্যাট এ টাইম সিলেক্ট
সিলেক্ট করে লিখতে পারবেন। 4টা পেন অ্যাট এ টাইম, 4টা কালারের পেন আপনি সিলেক্ট করে লিখতে পারছেন। আপনি আপনার ডিসপ্লের যদি মনে হচ্ছে যে না আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার একটা ক্লিকে চেঞ্জ করা দরকার, জাস্ট ক্লিক করেন, জাস্ট টাচ করার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই ধরনের ফিচারের পাশাপাশি 3D প্রেজেন্টেশন অ্যাড করা, লাইক হচ্ছে আপনি জাস্ট একটা ক্লিক করলেন, প্রেজেন্টেশনটা চলে আসলো, পিডিএফ চলে আসলো, বই চলে আসলো, পাশাপাশি আপনি 3D সিমুলেশনগুলো আপনি দেখাইতে পারছেন। লাইক এখানে আপনি দেখেন কতটা ম্যাজিক্যাল ওয়েতে আসলে মজাবুকে প্রেজেন্টেশনটা দেওয়া যায়। এখানে দেখেন আমি কয়েকটা পিকচার আগে থেকে তৈরি করে রেখে মানে অ্যাড করে রেখেছি। একটা সময় কি হইতো মানুষের দিন টাইম মানে এইগুলা দেখার জন্য কিন্তু আলাদা করে মানে সময়ের যে আবিষ্কার, সে সময়ের আবিষ্কারটা কোত্থেকে আসছে সেই জিনিসটা যদি আমরা এখান থেকে দেখি যে 1 বছর আসলে আমরা কিভাবে দেখি, 1 দিন কিভাবে দেখি, 1 মাস কিভাবে দেখি, এগুলো কিন্তু ফিজিক্সেরও বিষয়। সো মজাবুক এবং ব্যাকবোন স্মার্টবোর্ড, এটা দুটা যে একসাথে যখন আপনি মার্চ করবেন তখন আপনার এডুকেশনটা হয়ে যাবে হচ্ছে আকাশচুম্বী। এবং আপনি দেখেন যে সানডায়াল মানে ওই প্রাচীনকালে মানুষ কিভাবে ঘড়ি দেখে সময় বের করতো। আমি এইখানে একটা জিনিস দেখাই, এটা একটা ম্যাজিক্যাল জিনিস যেটা আমার খুবই পছন্দের। মানে মজাবুকের একটা ম্যাজিক্যাল ফিচার হচ্ছে এটা, সেটা হচ্ছে যে আপনি যে কোনো জিনিসে যখন পড়াবেন বা যে কোনো জিনিস যখন দেখাবেন, সেই দেখানোর জিনিসটা যে ভিজিবিলিটির যে মানে পারফেকশন, সেই পারফেকশনটা এখানে তুলে ধরছে। দেখেন একটা এনশিয়ান হিস্ট্রি আপনি পড়াইতে যাচ্ছেন, হ্যাঁ, সো এনশিয়ান হিস্ট্রি যখন আপনি পড়াইতে যাবেন তখন কিন্তু আপনার যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে যে আপনার এনশিয়ান হিস্ট্রির কিছু, এই যে দেখেন এইগুলো মানে জাস্ট ওই মুহূর্তের যে গ্রাফিতি বা দেয়ালের মধ্যে যে এগুলো কিন্তু রিয়েল পিকচার, এগুলো কিন্তু রিয়েল পিকচার থেকে কিন্তু এই জিনিসগুলোকে, হ্যাঁ, এই যে টেম্পলের যে পিকচার এটা একদম জেনুইন রিয়েল। হ্যাঁ, এখানের যে পিকচারগুলো এইগুলোকে 3Dর মাধ্যমে জীবন্ত করা হয়েছে। লাইক আপনি হেঁটে হেঁটে এইগুলো পুরো জিনিসগুলো দেখতে পারবেন। এগুলো হচ্ছে ডেটিস। ধরেন আপনি কারো একজনের ডেটিসগুলো ধরেন কারো একজনকে দেখাইতে চান, জাস্ট এখান থেকে আপনি একজনকে সিলেক্ট করেন, লাইক হচ্ছে যে এমনকে সিলেক্ট করি, এমনকে সিলেক্ট করার সাথে সাথে দেখেন এটা হচ্ছে পিকচার থেকে সে বের হয়ে আসবে। মানে এইটাই হচ্ছে মজাবুকের ম্যাজিক্যাল বিষয়। হ্যাঁ, যে এখানে এমনভাবে পুরো 3D সিমুলেশনগুলো রেডি করা হয়েছে যে কিনা আপনাকে একদম পুরো পিকচার থেকে তাকে জীবন্ত করে তোলা হয়েছে 3D সিস্টেমের মাধ্যমে। এগুলোর মাধ্যমে কী হবে, বাচ্চাদের বা আমাদের এডুকেশন বা আমাদের প্রেজেন্টেশনটা সেটা খুবই প্রাণবন্ত হবে। মজাবুক হচ্ছে ইজি টু রাইট অ্যান্ড ইজি টু ইরেজ। আপনি চাইলেই লিখতে পারবেন, চাইলেই বুঝতে পারবেন। খুবই চমৎকার ওয়েতে লেখালেখির যে সফটওয়্যার নোট 3 মতোই, বাট নোট 3কে আমরা সবসময় পাইরেটাইজ করি, বাট নোট 3 এখন হচ্ছে নোকিয়া 1100 মোবাইলের মতো হয়ে গেছে। এগুলো আইফোন 16 প্রো ম্যাক্স বলতে পারেন। এইখানে অসংখ্য ফিচার দেওয়া আছে, এখানে আপনি প্রেজেন্টেশন রেডি করতে পারবেন। চাইলে আপনার প্রেজেন্টেশন, পিপিটি, বই সব কিছু একটা জায়গায় রেখে মার্চ করে আপনি আপনার বাচ্চাদেরকে এডুকেশন দিতে পারবেন। পাশাপাশি হচ্ছে এই ধরনের 3D সিমুলেশনগুলো অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে 3Dতে ক্লিক করে আপনার ভিডিওস, পিকচার, জাস্ট একটা ভিডিওস দরকার, ভিডিওস নিয়ে চলে আসতে পারবেন। আপনার একটা পিকচার দরকার, পিকচার নিয়ে চলে আসতে পারবেন। আপনার কী ধরনের পিকচার লাগবে, এনশিয়ান হিস্ট্রিতে জাস্ট ক্লিক করার সাথে সাথে এনশিয়ান হিস্ট্রি রিলেটেড যত পিকচার আছে সব এখানে চলে আসবে। আপনি আপনার প্রেজেন্টেশনে জাস্ট এখানে সেট করে দেন, দ্যাটস ইট। একদম ইজি টু অ্যাক্সেস, আপনি ক্লিক করে চলে আসতে পারবেন। আপনি যেভাবে যেখানে যেটা পড়াইতে চান সবগুলো কিন্তু ইজিলি জাস্ট একটা ক্লিকে, যে 3Dতে ক্লিক করবেন, এখানে চলে আসছে আপনি আসলে কী পড়াইতে চান। হ্যাঁ, এনশিয়ান হিস্ট্রি পড়াইতে চান, যা পড়াইতে চান সব এখানে চলে আসছে। আপনি শুধু এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করবেন। সাবজেক্ট আপনি যদি, এই যে আমি যেখানে মিউজিক্যাল, এটা হচ্ছে এনশিয়ান হিস্ট্রির হাজারো সিমুলেশন আছে যেটা আপনার সাথে ম্যাচ করে। ইভেন এই যে দেখেন কাবা শরীফটা পর্যন্ত এখানে বিল্ড করা আছে। সো আপনি আপনি হাজিদেরকে ট্রেনিং করাবেন। হ্যাঁ, অনেক সময় এখানে জাস্ট আমি অন্যদিকে চলে যাচ্ছি হয়তো, ডোন্ট টেক আদারওয়াইজ প্লিজ। হ্যাঁ, অনেক সময় হয় কি হাজিদেরকে ট্রেনিং করাবেন যারা জীবনে কোনোদিন মক্কা দেখেই নাই, তারা কীভাবে যায়, মক্কাতে যায় তাওয়াফ কীভাবে করবেন, সাই কীভাবে করবেন, যারা ওমরা করছেন তারা জানেন। হ্যাঁ, আমি প্রথমবার যে কিন্তু আমার ওইখানে যে আমার একজনকে সাহায্য নিতে হয়েছে যে আমি কীভাবে ওমরাটা শেষ করব। সো আমার এইখানে কিন্তু দেখেন কোথায় হাজারে আসওয়াদ আছে, কোথায় কি আছে, পার্টস অফ মস্ক আছে, কোনখান দিয়ে আপনি কত নাম্বার গেট দিয়ে আপনি এন্ট্রি করবেন, এখানে গেট নাম্বারগুলো দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে। দেখেন এখান থেকে গেট নাম্বারগুলো দেওয়া আছে, ওমরা গেট, ডোম গেট, এগুলো সব দেওয়া আছে। হ্যাঁ, মস্ক ইয়ার্ড কোন, এখান থেকে আমরা চারপাশে করবো। আমরা ব্লু লাইট যেখান থেকে সিলেক্ট হয় সেইখান থেকে যে ব্লু লাইটের অপশনটা দেওয়া আছে এখান থেকে, গ্রিন লাইট থেকে। এরপরে হচ্ছে আমরা কোথায় চুমু খাবো এই জায়গাটা, বা কোথা থেকে আমরা হাত তুলে জাস্ট আমাদের তাওয়াফটা শুরু করব, সেই বিষয়গুলো। ব্ল্যাক স্টোনটা আসলে কি, তার ফজিলত কি, তার চুমা খাওয়ার যে বিষয়টা, এই জিনিসগুলোও কিন্তু আপনারা যারা কাবা মানে হজের ট্রেনিং করেন তারাও এইখানে দেখছেন আপনার পুরো জিনিসটা দেয়া আছে। এবং আপনি কিন্তু এইখানে হেঁটে হেঁটে আপনি কাবা ঘরটাও আপনি
ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখানে ওয়াক সিস্টেম দেওয়া আছে, আপনি পুরো জায়গাটা ঘুরে ঘুরে নিজেই দেখতে পারবেন। এই যে হেঁটে 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 আপনি নিজে হাঁটতে পারবেন, ঠিক আছে, সিস্টেমটা দেওয়া আছে। এবং এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে, যে অ্যানিমেশনের মাধ্যমে পুরো জিনিসটার পিকচারটা বলা আছে। সো আমি যেটা বলছিলাম যে আপনি শুধু চিন্তা করবেন আপনি কী বিষয়ে প্রেজেন্টেশন রেডি করতে চান, আপনি কী বিষয়ে পড়াইতে চান, আপনি কী বিষয়ে এখানে একটু এক্সপ্লেন করতে চান, জাস্ট এখানে শুধু লিখবেন, সাথে সাথে চলে আসবে। সো আপনি জাস্ট চিন্তা করবেন, প্রত্যেকটা জিনিস এখানে দেয়া আছে। এছাড়াও আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে, আমাদের যে যারা স্মার্ট বোর্ড নিয়ে কনফিউশন আছেন বা মজাবুক নিয়ে কনফিউশন আছেন, আমাদের স্পেশাল ট্রেনার আছে, সে যে আপনার প্রেমিসেস যে ট্রেনিং করায় আপনাকে স্মার্ট বোর্ডটা বুঝাই দিয়ে আসবে। আর দিন শেষে কিন্তু আপনাকেই একটু জাস্ট চোখ মুখ খোলা রাখলেই আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। আজকের মেইন যে জিনিসটা আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে একটা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড এবং একটা সফটওয়্যার কীভাবে এখন আধুনিক যে পুরো টিচিং সলিউশন আছে সেটাকে আপনাকে কাভার করতে পারবে, এবং সেটা একমাত্র নাম হচ্ছে ব্যাকবোন। ব্যাকবোনের সাথে যদি আপনি থাকেন, আপনার ওয়ারেন্টি, গ্যারান্টি, ডেলিভারি, ইনস্টলেশন, ট্রেনিংস, এই পুরো ম্যাজিক্যাল বিষয়গুলো আপনার সাথে থাকবে। সো সবাইকে এই চমৎকার ভিডিওটা দেখে শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।